সরকারি হাসপাতালগুলোতে যে দৃশ্য দেখা যায় আর আজকে আমি যে দৃশ্যগুলো দেখলাম তা রীতিমতো অবাক করার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? তো অসুস্থতাজনিত কারণে আজকে গিয়েছিলাম সরকারি হাসপাতালে। তো সারাদিন আমার সাথে যা যা ঘটেছে এবং সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে থাকবে আজকের ব্লগে। তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, সমস্ত কাজ শেষ করি, বাচ্চাদেরকে স্কুলের জন্য প্রস্তুত করে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তো আমরা রেডি সেডি হয়ে চলে গেলাম হাসপাতালের দিকে। তারপরেও আমাদের ওখানে গিয়ে পৌঁছাতে একদম 9টা বেজে গিয়েছিল। আর আমাদের বাসাটা হচ্ছে এমন এক জায়গায় যে দুই পাশে দুইটা মোড়, সেখানে রিক্সা থাকে। আর আমাদের এইখানে রিক্সা পেতে অনেকটা ঝামেলা পোহাতে হয়, রিক্সা খুব সহজে পাওয়া যায় না। তার জন্য আমাদের আরেকটু লেট হয়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত চলে আসলাম, এই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। যেহেতু আমাদের আসতে আসতে 9টা প্লাস বেজে গিয়েছিল, তাই আমাদের অনেক ভোগান্তিও পোহাতে হয়েছিল। এত লম্বা লাইন আর এত এত মানুষ দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। লম্বা লাইন ধরে টিকিট কাটা হলো। আজকে আমার কাছে মনে হয়েছে যে শহরের সমস্ত লোক হাসপাতালে চলে এসেছে। প্রচণ্ড রোদে গরমে মানুষের ভিড়ে একদম পাগল প্রায় অবস্থা। একজন অসুস্থ মানুষ আসে চিকিৎসার জন্য, সুস্থতার জন্য, কিন্তু হসপিটালের ভেতরের যে অবস্থা, এখানে সুস্থ মানুষের টিকে থাকা কঠিন, তারপরে অসুস্থ মানুষ তো আরও বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হসপিটালে গেলে দেখা যায় যে সুস্থতা আসলে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তো আমি গিয়েছিলাম পরমাণুতে রক্ত পরীক্ষা করাতে, সেখানেও একই অবস্থা, উপচে পড়া ভিড়। তারপরে পরিচিত লোক থাকার কারণে আমার কাজটা সহজ হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। কিন্তু যাদের পরিচিত লোক নেই, অনেক দূর থেকে চিকিৎসার জন্য আসছে, তো তাদের ভোগান্তি দেখলে সত্যিই খারাপ লাগে। তো রক্ত পরীক্ষার সময় যখন অপেক্ষা করছিলাম তখন এক আপুর সাথে কথা বললাম। তো ওনাদের বাড়ি ছিল গফরগাঁও। গতকাল আসছে, শুধু টিকিট কেটে ডাক্তার দেখাতে পেরেছে। আজকে এসেছে রক্ত পরীক্ষা করানোর জন্য। 10 দিন পর রিপোর্ট দেবে, তারপর ডাক্তার দেখানোর পর ঔষধ পাবে। তারপর যখন জিজ্ঞেস করলাম যে কিভাবে যাবেন, বললে 1:30টার ট্রেন তো পাওয়া যাবে না, 5:30টায় একটা ট্রেন আছে, ওই ট্রেন দিয়ে ওনারা যাবে। শুধু ডাক্তার দেখানোর জন্য সারাটা দিন অপেক্ষা করবে। হসপিটালের রোগীর সংখ্যা এত বেশি যে ডাক্তাররা হিমশিম খাচ্ছে, স্টাফরা হিমশিম খাচ্ছে। আর এরকম হাসপাতাল যদি আরও 4টা হয় তাহলে যদি এই সমস্যার সমাধান হয়। আর আলট্রাসোনোগ্রাফি এরিয়াতে ভোর 6টায় এসে লাইন ধরে বসে থাকে, কারণ সেখানে সীমিত সংখ্যা, মাত্র 150 জন রোগীর আলট্রাসোনোগ্রাফি করা হয়। তো আমি 11টায় গিয়ে কিভাবে 150 জনের একজন হতে পারবো সেটা বুঝতেই পারছেন। তো অর্ধেক কাজ বাকি রেখে 2 জন টুনাটুনি আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ব্লগ। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আর হ্যাঁ, হাসপাতালে আসলে অবশ্যই 8টার মধ্যে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার কাজগুলো খুব সহজ হবে। আর দেরি করে আসলে 2 দিন 3 দিনের ভোগান্তি হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।